গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেটেড ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যাতে আমরা ডিসকাস করবো কোর্স দেখি 4, মানে 4 নম্বর চ্যাপ্টার, আয়তঘন চ্যাপ্টার। তো চলো প্রথমে আয়তঘন চ্যাপ্টার শুরু করার আগে দেখে নাও যে আয়তঘন কি। আয়তঘন হচ্ছে একটা 3D স্ট্রাকচার, ঠিক আছে। 3D মানে তিনটা ডাইমেনশন আছে, মানে তিনটা মাত্রা আছে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। শর্টে বলেছি লেন্থ, ব্রেথ আর হাইট। তাহলে এটা যদি আয়তঘন হয়, আয়তঘনটা মানে কি বলতো? আয়তক্ষেত্র 3D স্ট্রাকচার, ঠিক আছে। 2D হলে আয়তক্ষেত্র হতো, 3D হলে আয়তঘন হচ্ছে। এর লেন্থ হচ্ছে এটা, ব্রেথ হচ্ছে এটা, মানে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা, হাইট, ঠিক আছে। আর আয়তঘনের ধার কটা আছে? 12টা ধার থাকে। কি কি? তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ধার, ঠিক আছে। শীর্ষবিন্দু মানে ভার্টেক্স কটা আছে? 8টা থাকে। 1, 2, 3, 4, আর নিচে 5, 6, 7, 8টা। আর তল বা সারফেস কত থাকছে? 6টা। উপরের তল, নিচের তল দুটো হলো, বাঁ দিকে ডান দিকে 4টে হলো, আর পিছনে আর সামনে 6টা। তো 2, 2, 4, আর 2, 6, সামনে পিছনে 6টা। মোট হচ্ছে তল কটা? 6টা। ধার হলো 12টা, আর শীর্ষবিন্দু হলো 8টা, ঠিক আছে। এবার সমতলের ক্ষেত্রফল কি বার করি? তাই দেখুন, এটা ফর্মুলা আছে, দেখে নাও। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে এই তলটার ক্ষেত্রফল। এই তলটা দুটো আছে বলে 2 ইন্টু করছি, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে পিছনের তল আর সামনের তল, এটা কি হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ করে পেয়েছি এই তলটা। তার জন্য এটা দুটো আছে, সামনে একটা আছে, পিছনে একটা আছে। ওই জন্য দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করছি। আর সাইডে যে দুটো আছে, এটা কি প্রস্থ ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে এই তলটার ক্ষেত্রফল প্রস্থ ইন্টু উচ্চতা দুদিকে আছে, বাঁয়ে দায়ে। ওই জন্য প্রস্থ ইন্টু উচ্চতা দুটো আছে, ওই জন্য 2 কমন দিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু প্লাস লেন্থ ইন্টু হাইট প্লাস ব্রেথ ইন্টু হাইট। এটা হলো ফর্মুলা। তারপরে আয়তন কি? আয়তন কিছুই না, আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দাও, ঠিক আছে। আর কর্ণ, মানে এই আয়তঘনের এই কোণা থেকে এই কোণ অব্দি যে কর্ণটা হবে, বা এই কোণা থেকে এই কোণ অব্দি যে কর্ণটা হবে, ঠিক আছে। এই কর্ণটা দৈর্ঘ্য কি করে পাবো? রুট ওভারের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করলে, রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে। তারপর এটা দেখো, ঘনক। ঘনক আর আয়ত ঘনতে তফাৎ একটাই হচ্ছে যে আয়ত ঘনতে তোমার আয়ত ক্ষেত্রের 3D মডেল, আর ঘনকে হচ্ছে মানে বড় ক্ষেত্রে 3D মডেল, ঠিক আছে। তাহলে ঘনকের দৈর্ঘ্য বা উচ্চতা বলে কিছু থাকবে না। ঘনকের তিনটা বাহু সমান, দৈর্ঘ্য যত, প্রস্থ যত, উচ্চতা তত, ঠিক আছে। তাই ধরো ধরে নাও, যদি একটা বাহুকে যদি এ ধরে নাও, একটা সাইডকে এ ধরে নাও, তাহলে সমতলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? 6 ইন্টু বাহু দৈর্ঘ্য স্কোয়ার, মানে 6 এ স্কোয়ার। কেমন আছে? কারণ যখন একটা তলে যদি ক্ষেত্রফল বার করো, তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার হচ্ছে। এরকম কটা তল আছে? তল মোট 6টা আছে, 6 ইন্টু তলের স্কোয়ার, তলের ক্ষেত্রফল যেটা 6 ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আয়তন যদি করো, আয়ত ঘনতে কি করলাম? আয়তনটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার ঘনকে কি হচ্ছে? দৈর্ঘ্য বস্তু যা তিনটা সমান সমান আছে, তাই জন্য আয়তনে কি হবে? দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা যা, তিনটা এ ইন্টু এ মানে এ কিউব দাঁড়াবে, বা বাহুর দৈর্ঘ্য কিউব, ঠিক আছে। আর কর্ণ দৈর্ঘ্য দাঁড়াচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা √3 এ, ঠিক আছে। আর একটা যেটা সাধারণত আয়ত ঘনত্ব দেখা যায়, ঠিক আছে, এটা তুমি বড় ঘনত্ব ইউজ করতে পারো, ঠিক আছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানে পরিসীমার সঙ্গে উচ্চতা করে দেবো। মানে রুমের কোনো যদি রুমে বলে, তো রুমের পরিসীমা থাকবে নিচেটার, আর সেটার সঙ্গে উচ্চতা গুণ করে দেওয়া, তাহলে পেয়ে যাওয়া, ঠিক আছে। চলো এবার তাহলে অঙ্ক শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক তোমাদের কি বলেছে প্রশ্ন দেখিতে, আমরা পরিবেশের 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। আয়ত ঘনাকার আকৃতি বস্তু কি হবে? আয়ত ঘনাকার বস্তু কি দাঁড়াবে? ইট দাঁড়াবে, বই দাঁড়াবে, দেশলাই বাক্স দাঁড়াবে, আর পেন্সিল বক্স দাঁড়াবে, পেন্সিল বাক্স, ঠিক আছে। 4টি ঘনকাকার বস্তু, ঘনকাকার কি কি হবে? লুডোর ছক্কা, রুবিক কিউব, তারপরে চিনির কিউব হবে, সুগার কিউব,
তারপরে তোমার আইস কিউব, ঠিক আছে। তারপরে পরে অঙ্ক দেখো কি বলে, পাশে আয়ত ঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুর নাম লিখি। চিত্র দিয়ে দিয়েছে, তল কি কি হবে, তো তলগুলো করি। এ বি সি ডি তলটা হবে উপরেরটা, এ বি সি ডি। তারপর নিচেরটা হবে ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তারপরে এইদিকে তলটা হবে এ ডি এফ ই। তারপরে এইদিকে তলটা হবে বি সি জি এইচ, বি সি জি এইচ। তারপরে সামনে তলটা হবে এ বি, এ বি এইচ ই, এ বি এইচ ই। তারপরে কি হবে, পিছনে তলটা হবে ডিসি জি এফ, ডিসি জি এফ। এগুলো হলো তল, ছটা তল, 1 2 3 4 5 6টা তল। তারপরে ধার দেখো, ধার কি কি হবে, ধার হয় 12টা। এ বি একটা ধার হবে, সিডি বিসি হবে একটা, তারপরে সিডি হবে, তারপরে ডিএ হবে, সেম সেম নিচের দিকে ই এফ হবে, এদিকে ই এফ হবে, তারপরে এফ জি হবে, জি এইচ হবে, তারপরে এইচ ই হবে। লম্বা লম্বি চারটা, এ ই হবে, বিএইচ হবে, সিজি হবে, আর ডিএফ হবে। এতগুলো হলো ধার। কটা হচ্ছে, 12টা থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হলো, ঠিক আছে। তারপরে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি কি হবে, শীর্ষবিন্দু থাকে 8টা দেখো, এ বি সি ডি চারটে, এ বি সি ডি চারটে, এদিকে ই এফ জি এইচ, ই এফ জি, ই একটা শীর্ষবিন্দু, এফ একটা শীর্ষবিন্দু, জি একটা শীর্ষবিন্দু, আর এইচ একটা শীর্ষবিন্দু। তাহলে 8টা হলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর তিন দেখো কি বলেছে, একটি সমকোণী চৌকোণের ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে, মানে কি কর্ণ চেয়েছে। আর কার চেয়েছে, সমকোণী চৌকোণ বলে, সমকোণী চৌকোণ মানে কি আয়ত ঘন। তাহলে আয়ত ঘনের কর্ণ ব্যবহার করি, আয়ত আয়ত ঘনের কর্ণ সমান কি ব্যবহার করি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 5, প্রস্থ বলেছে 4, আর উচ্চতা বলেছে 3। তাহলে 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, মানে কত হচ্ছে, রুট ওভারের মধ্যে 25 প্লাস 16 প্লাস 9, মানে রুট ওভার যোগ করে দেওয়া আছে 25 আর 16তে 9 হচ্ছে 50, রুট ওভার 50, মানে রুট ওভার 2 ইন্টু 25 দেওয়া আছে। তাহলে 25 মানে কত, 5√2, 5√2 মিটার। 5√2 মিটার দৈর্ঘ্যের সবচেয়ে লম্বা দণ্ড এই ঘরটার মধ্যে রাখা যাবে, বুঝলাম। নেক্সট অঙ্ক দেখো, 4 অঙ্ক কি বলেছে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 মিটার স্কোয়ার হলে ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে ঘনকের একটা তল বলেছে, তাহলে ঘনকের একটি বাহু কত হবে, একটি বাহু দৈর্ঘ্য তোমার তলটা কি হচ্ছে, বাহু ইন্টু বাহু, মানে বাহু স্কোয়ার ছিল, তাহলে একটা বাহু কত হবে, রুট ওভার একটা তল 64 মানে 8 মিটার। তাহলে ক্ষেত্রফল আয়তন কত দাঁড়াবে, ওটা আয়তন সমান কত দাঁড়াবে, বাহুর কিউব করি আমরা, তাহলে 8-এর কিউব মানে 512 ঘনমিটার বা মিটার কিউব, ঠিক আছে। এটা হলো উত্তর, ঘনটি আয়তন হচ্ছে 512 ঘনমিটার। তারপরে কি বলেছে দেখো, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে দেওয়া হবে। তোমার কি বলেছে, খালটির মোট আয়তন বলেছে 240 ঘনমিটার, মিটারে বলেছে, ঠিক আছে। তাই 8 ডেসিমিটারকে মিটার হিসাব করবো। তাহলে আগে ধরে নাও যে খালটি 100 মিটার লম্বা, ধরি খালটি
লম্বা এক্স মিটার। তাহলে খালটির আয়তন, অতএব খালটির আয়তন কত আছে, এক্স মিটার ধরলে খালটির আয়তন দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করে দাও। দৈর্ঘ্য হচ্ছে এক ধরলা, প্রস্থ হচ্ছে কত 2, 2 মিটার চওড়া, উচ্চতা হচ্ছে কত 8 ডেসিমিটার, মানে 0.8 মিটার, মানে 1.6 ঘনমিটার। ঠিক আছে, এত হচ্ছে খালটির আয়তন। এবার প্রশ্ন অনুসারে কি বলেছে, এটা সমান হবে 240। প্রশ্ন অনুসারে 1.6x 1.6x ইকুয়াল টু হচ্ছে কত 240। তাহলে x কত আছে 240 ভাজিত 1.6, তো দশমিক তুলার জন্য এখানে 0 বসায়, এই 10 বসায়, আর এখানে 8 2 16, 8 3 24, 2 15 30, কত রয়েছে 150। তাহলে অতএব খালটি কত মিটার লম্বা ছিল, x সমান 150 বেরোলো, তাহলে খালটি 150 মিটার লম্বা ছিল। অতএব খালটি 150 মিটার লম্বা। তারপরে অঙ্ক দেখো কি বলেছে, একটি ঘনকের কর্ণদৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনটির সমতলের ক্ষেত্রফল হিসাব করি। আমরা ঘনকের কর্ণ কি জানি, ঘনকের কর্ণ √3 ইন্টু বাহু দৈর্ঘ্য, যেটা এখান দিয়ে যাবো √3 ইন্টু 4। তাহলে অতএব আর দেওয়া আছে কি দূরত্ব, ঘনকের কর্ণ কত বলেছে 4√3 মিটার, এই সেন্টিমিটার। তাহলে ঘনকটি একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, একটি বাহুর দৈর্ঘ্য কত আছে কত, দেখো √3 এর সঙ্গে 4 গুণ হয়েছে, তাহলে 4টা আছে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে সমতলের ক্ষেত্রফল কি করে বার করবো, অতএব ঘনকটির সমতলের ক্ষেত্রফল সমান কি লিখবা 6 ইন্টু a স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার, 6 ইন্টু, তাহলে আমি লিখে দিই 6 ইন্টু বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 4 বার করলাম, 4 স্কোয়ার, মানে 6 ইন্টু কত আছে 4 স্কোয়ার 16, 16 6 96 বর্গ সেন্টিমিটার, সেমি স্কোয়ার। এটা হচ্ছে ঘনকটা সমতলের ক্ষেত্রফল। বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, কি বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি, ঘনকটির ক্ষেত্রফল কত। তাহলে ধার কটা হয় ঘনকের, মোট ধার হচ্ছে, মোট ধার সংখ্যা কটা 12টি। তাহলে সবগুলো ধারের মোট দৈর্ঘ্য বলেছে 60, তাহলে অতএব প্রতি ধারের দৈর্ঘ্য কত হচ্ছে, 60 কে 12 দিয়ে ভাগ করে দাও, 60/12 মানে 5 সেমি, প্রত্যেক ধার বেরিয়ে গেল 5 সেমি। তাহলে এবার এখান থেকে কি ঘনফল মানে আয়তনটা, অতএব আয়তন সমান কি বার করবা, ধারের দৈর্ঘ্য কিউব করে দেওয়া, মানে 5 কিউব মানে 125 ঘন সেমি বা সেমি কিউব, এটা হচ্ছে ঘনকটির আয়তন। বুঝতে পারলাম। নেক্সট কথা কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 সেমি স্কোয়ার হয়, তাহলে ঘনকটির আয়তন কত। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি বলা যাচ্ছে, এই যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ধরে নাও একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত আছে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ সেমি। তো প্রশ্ন কি দিয়েছে 6a স্কোয়ার বর্গ সেমিটা হচ্ছে 216। প্রশ্ন অনুসারে
6a² ইকুয়াল হচ্ছে 216। তাহলে a স্কোয়ার মানে কত আছে 216/6, মানে কাটাকুটি কত আছে 6×3 = 18, 3×36 6×36, মানে তাহলে a মানে কত আছে √36, মানে 6। তাহলে এটা হয়ে গেল একটা বাহু দৈর্ঘ্য কত বেরিয়ে গেল 6 সেমি। তাহলে আয়তন কি করে পাবো, বাহুর কিউব করে দেবো, এটা আয়তন সমান 6 কিউব, 6 কিউব/216 ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি, সেমি কিউব। এটা হলো ঘনকটির আয়তন। উস্তালা নেক্সট অঙ্ক দেখো, বলেছে একটি সমকোণী চৌপথের আয়তন 432 ঘন সেমি, তাকে সমায়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধার দৈর্ঘ্য কত হবে। টোটাল আয়তন বলেছে 432, সেটাকে দুভাগ করে দুটো ঘনকে পরিণত করছে, প্রত্যেক ঘনকের আয়তন কত হবে, প্রতিটি ঘনকের আয়তন কত হচ্ছে 432কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 216 ঘন সেমি বা সেমি কিউব। তাহলে আমরা কি জানি যে ধারের দৈর্ঘ্য যদি a হয় তাহলে আয়তনটা কি হবে a কিউব। তাহলে ধরে নাও, ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে a সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন কত হচ্ছে, অতএব ঘনকের আয়তন কত হচ্ছে a কিউব ঘন সেমি বা সেমি কিউব। তোমাদের প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রশ্নানুসারে a কিউব মানে কথা বলে দিয়েছে যে 216, প্রত্যেকটা ঘনকের আয়তন বলছে 216, তাহলে এ সমান কত আছে √কিউবের মধ্যে 216, তার মান দাঁড়াচ্ছে 6। তাহলে এ মান হচ্ছে 6, তাহলে প্রত্যেকটা ঘনকের প্রত্যেক ধার দৈর্ঘ্য কত হবে 6 সেন্টিমিটার। এটা হলো উত্তর। তাহলে নেক্সট অঙ্ক দেখো, অঙ্ক দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। তাহলে ধরে নাও, ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, বাহু কত হচ্ছে 2x, ধরে নাও 2x একক। তাহলে ওর আয়তন কত হবে 2x এর কিউব, মানে 8x³ দাম আছে, 8x³ ঘন একক। আবার যদি 50% যদি কমিয়ে দাও, 50% কমিয়ে দাও, তাহলে কত হচ্ছে নতুন ঘনকের কত দাঁড়াবে, নতুন ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, হাফ হয়ে যাবে 50%, মানে হাফ, তো 2x এর হাফ কত আছে x একক। তাহলে তার আয়তন কত আছে, নতুন ঘনকের আয়তন x এর কিউব, এত ঘন একক। তাদের অনুপাত কত, তাহলে অনুপাত দাঁড়া আছে, অনুপাত সমান মূল ঘনকের সঙ্গে পরিবর্তিত ঘনক বলেছে, মূল ঘনক কত ছিল 8x³, সেটা অনুপাত পরিবর্তিত ঘনক কত আছে x³ x³ কেটে গেল, তাহলে কত, তাহলে 8:1 থাকলো। এটা হচ্ছে এটা হচ্ছে দুটো ঘনকের অনুপাত, বুঝতে পারলা। নেক্সট আমাদের 11 টাকা কি বলেছে, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমতলের ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলে দিছে, তাহলে ধরে নাও দৈর্ঘ্য বস্তু উচ্চতা কত, অনুপাত থেকে পেয়ে যাবো আমি, ধরি দৈর্ঘ্য কত ছিল প্রথমটা 3, তো 3x ধরে নি, 3x সেমি। প্রস্থ কত, প্রস্থ সমান 2x সেমি। আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x সেমি। তাহলে আয়তন কত, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান
দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করে দেবো 3x ইন্টু 2x ইন্টু x, ওটা কত হচ্ছে 3 গুণে 6 x কিউব ঘন সেমি। প্রশ্ন অনুসারে কি বলেছে তোমাকে? আয়তন তোমাকে বলেছে 384। তো অতএব প্রশ্ন অনুসারে তুমি কি বার করলাম? এখানে আয়তন কত বেরোলো? 6x কিউব। 6x কিউব সমান কত আছে? বলেছে 384। 384, তাহলে x কিউব মানে কত হচ্ছে 384 কে 6 দিয়ে ভাগ করে দেবো। 6 6 36, 6 4 24, তাহলে x কিউব মানে দাঁড়াচ্ছে 64। তাহলে x মানে কত আছে 4। তাহলে x মানে x এর ভ্যালু পেয়ে গেলাম 4। এবার x এর ভ্যালুটা আমি দৈর্ঘ্য বস্তু উচ্চতায় বসিয়ে দিব। তাহলে আমি দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে যাবো। তো দৈর্ঘ্য কত আছে আমার 3x মানে 3 ইন্টু 4 মানে হচ্ছে 12 সেমি। দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ প্রস্থ কত 2x মানে 2 4 8, 8 সেমি। আর উচ্চতা শুধু x ছিল, x মানে 4 সেমি। তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেলাম। এবার আমি কি করবো? আমার চেয়েছে সমতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল করে দিই। অতএব সমতলের ক্ষেত্রফল কত? সমান ফর্মুলা বসে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে 12 ইন্টু 8 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 8 ইন্টু 4 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 12 ইন্টু 4। কত পেলাম? 2 ইন্টু 12 96 প্লাস 8 থেকে 32 প্লাস 12 থেকে 48, যোগ করলে 2 ইন্টু 8 দিয়ে 10 6 16 6 থেকে 1 4 1 5 8 5 3 8 9 17 176, মানে গুণ করলে দাঁড়াচ্ছে 2 5 352 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এটা হচ্ছে বাক্সটা সমতলের ক্ষেত্রফল। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো। মজার অঙ্ক দেখো কি বলেছে? একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটি ওজন বলেছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তাহলে আমার বাক্সটির ভিতরের আয়তন বার করলে সেটাই হবে অতটা চার, টোটাল চার আয়তন। বাক্সটির ভেতরে আয়তন কত? সমান হচ্ছে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এত ঘন ডেসিমিটার। গুণ করে কত হয়? এদের গুণ করা হয় 45 ইন্টু 5.4, 45 ইন্টু 5.4 করি, 4 5 20 হাজার 2, 4 4 16 2 18, 5 5 25 5 হাতে 2, 5 4 20 2 22, 0 13 3 হাতে 1 4 2, সর্বস্ব উড়ে গেল। 243, 243 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে চায়ের মোট চা আসবে, মানে মোট চার আয়তন যেটা। ঠিক আছে? তাহলে এবার তোমার কি বলেছে? চা ভর্তি বাক্সটি ওজন বলেছে। চা ভর্তি বাক্সটি ওজন কত? চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, মানে 52.350 কিগ্রা। আর খালি অবস্থায় বাক্সের ওজন কত? খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা। 3.75 কিগ্রা। তাহলে চা সমেত বাক্সের ওজন বলেছে এত, চা বাদে বাক্সের ওজন বলেছে এত। তাহলে শুধু চায়ের ওজন কত? অতএব চায়ের ওজন, এই দুটো থেকে এটা মাইনাস করতে 52.350 থেকে 3.75 মাইনাস করবো। কত বেরোচ্ছে? 0 0 6
4 থেকে বাদ দিলে 48, এত কি গ্রাফ রয়েছে। তাহলে হিসাব করে কি পাওয়া যায়, তাহলে এটা যেটা হচ্ছে এটা বাক্সের মধ্যে 4 ওজন, বাক্সতে 4 কত ছিল, এত ঘন ডেসিমিটার। তাহলে হতে 243 ঘন ডেসিমিটার 4 ওজন, কত বের করলাম, 48.6 কিগ্রা, 48.6 কিগ্রা। দশমিকের পরে 6 আছে, তারপরে যে দুটো শূন্য আছে সেই শূন্যর কোনো ভ্যালু নেই, তো ছড়িয়ে দিলেও পারি। 48.6 কিগ্রা। তাহলে অতএব 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার 4 ওজন কত হবে, এটাকে ভাগ করে দেবো, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, 48.6কে 243 দিয়ে ভাগ করে দেবো। দশমিক সরাবার জন্য কি করি, নিচে 10 দ্বিগুণ করি, 243 1কে 243 2, তাহলে 2 এর 10 মানে 0.2 কিগ্রা, 0.2 কিগ্রা মানে কত হচ্ছে, 200 গ্রাম। তাহলে আমাদের কি গিয়েছিল, 1 ঘন ডেসিমিটার 4 ওজন কত, 1 ঘন ডেসিমিটার 4 ওজন হয়ে গেল 200 গ্রাম। এটা হলো উত্তর। বুঝতে পারলাম? তাহলে আশা করি এখন যতগুলো অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যাতে আমরা এই কোর্স দেখি বাকি অঙ্কগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ।